বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ৩৮৮.৫০ বর্গ কিলোমিটারের এই দ্বীপটির জনসংখ্যা ৩,২১,২১৮ জন। মহেশখালীর অধিকাংশ মানুষ পান চাষ, মুক্তা চাষ, লবণ চাষ এবং মাছ ধরার পেশায় নিযুক্ত। তো চলুন ইন ডিটেলস আপনাদের আজকে মহেশখালী থেকে ঘুরিয়ে আনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। কক্সবাজার এসে প্রথম দিনেই আমরা চলে গিয়েছিলাম মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে গিয়েছিলাম জেটি ঘাট, যেটা ৬ নম্বর ঘাটও বলা হয়ে থাকে। তো ওখান থেকেই মেনলি স্পিড বোট নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে যেতে হবে। তো এখান থেকে আমরা স্পিড বোটে উঠে যাই। আর এখানে একটা কথা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হয়, না হলে তারা সুযোগ পেয়ে বসে। আপনাদের জন্য আমার একটা টিপস থাকবে, আপনারা যদি কক্সবাজার ঘুরতে আসেন তাহলে অবশ্যই মহেশখালীতে ঘুরতে আসবেন, কারণ এই জায়গাটা কক্সবাজারের দেখার মধ্যে একটা অন্যতম সুন্দর একটা দ্বীপ, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনারা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে একটা রেস্তোরাঁও দেখতে পেয়েছিলাম আমরা। এখান থেকে কিন্তু অনেকে রিক্সাতে করেও পুরো মহেশখালী দ্বীপটা ঘুরে দেখে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে সব কিছু এক্সপ্লোর করব। তো এখানে একটা বড় বাজার দেখতে পেয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের মাছ, তারপরে কলা, মেনলি বসবাসের জন্য যে ধরনের খাবার সামগ্রীগুলো দরকার সবকিছু এই বাজারটাতে ছিল। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চেনা যায় এখানকার সহজ সরল মানুষগুলো, যাদের হাসিতে লুকিয়ে আছে আন্তরিকতা। এই দ্বীপের সময় যেন একটু ধীরে চলে, কোনো তাড়া নেই এই শহরের কোলাহল, শুধু প্রকৃতির সাথে নিজের একটা নিরিবিলি মুহূর্ত। মহেশখালী আমাকে শিখিয়েছে ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরটাকে নতুন করে খুঁজে পাওয়া। আপনি যদি প্রকৃত শান্তি, প্রকৃতির আসল বাংলাদেশের অনুভব করতে চান, তাহলে মহেশখালী দ্বীপ হতে পারে আপনার পরের গন্তব্য। সকালের দিকটাতে চলে এসেছিলাম, সেহেতু অনেক রোদ ছিল, যার জন্য আমি একটা টুপি নিয়েছিলাম, 200 টাকা করে রেখেছিল আমার কাছে। এখানে আরও বেশ কিছু মার্কেট ছিল, যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করে নিতে পারেন। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর কেনাকাটা করার সময় অবশ্যই আপনারা বার্গেনিং করবেন, কারণ এখানে এরা 3 ডবল বেশি দাম চেয়ে বসে। তো আপনি যত কমাতে পারবেন ভেবে নেবেন যে আপনি তত জিতে গেছেন। মহেশখালী দ্বীপে এসে যে জায়গাটা আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, সেটা হলো পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির। এই মন্দিরে পৌঁছানোর পরটা যেন একটা আলাদা অভিজ্ঞতা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার উপরে উঠতে উঠতে চারপাশে সবুজ আর নীল আকাশ। যত উপরে উঠি ততই মনে হয় আমি শহর থেকে যেন কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। শত শত বছর পুরনো এই আদি মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। আর সাথে সাথে এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। এই জায়গাটাতে যারা অসুস্থ বা হার্টের পেশেন্ট আছেন, তারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে উঠতে উঠতে অনেক বেশি টায়ার্ড ফিল হয়। তো তার জন্য আমরা এনার্জিক্যাল একটা ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম। মন্দিরের চূড়ার দাঁড়ালে নিচে পুরো মহেশখালী দ্বীপটা চোখে পড়ে। দূরে সমুদ্র, পাহাড় আর গ্রাম, সবুজ প্রকৃতি, এমন এক অনুভূতি যেটা ক্যামেরায় ধরা পড়ে না, শুধু মনে থেকে যায়। এই জায়গাটা থেকে ভিউ অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে সামনে ছিল মেবি স্বর্ণ মন্দির। তো ওখান থেকেও ভিউ মোটামুটি ভালোই ছিল। আপনি যদি পাহাড় আর সমুদ্রের ফিল একসাথে পেতে চান, তাহলে তো আমি অবশ্যই রেকমেন্ড করব মহেশখালী দ্বীপ। এখানকার ভিউ আসলে ক্যামেরাতে বন্দি করে বোঝানো সম্ভব নয়, বাস্তবে যদি না দেখা যায় এত বেশি সুন্দর। এখানে আসলে আপনারা আরেকটা জিনিস খুব ভালো মতো দেখতে পারবেন, সেটা জুম চাষ। তো পাহাড়িদের জুম চাষ করার দেখার আমার খুবই ইচ্ছা ছিল, তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তো এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। দেন আমরা ব্যাক করছিলাম, যেহেতু অনেকটুকু সময় আমরা মহেশখালীতে পার করেছি। নামার সময় আমি খেয়াল করছিলাম এই প্লেসটা খুবই হন্টেড একটা প্লেস লাগছিল। এরপরে আমরা চিন্তা করি যে আমরা শুটকিপল্লিতে যাব। তার জন্য আমরা যখন রিক্সা ঠিক করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কাছে সবাই 240 টাকা 50 টাকা দাবি করছিল। তো আমরা এগুলো পাত্তা না দিয়ে সোজা হাঁটা দিতে থাকি। তারপরে একটা রিক্সাওয়ালা মামা আমাদেরকে বলে যে 50 টাকা দিয়ে সে আমাদেরকে শুটকিপল্লি না
নামিয়ে দেবে এবং সেই সাথে আমাদেরকে ঘাটেও রেখে আসবে। তো এর কারণ জানতে চাইলে সে আমাদেরকে বলে যে এখান থেকে যদি সে আমাদেরকে নিয়ে যায় তাহলে হচ্ছে সে কমিশন পাবে, তার সাথে সাথে সে একটা সিরিয়াল নাম্বারও পেয়ে যাবে। তো হচ্ছে এখান থেকে যে রিক্সাওয়ালাই যাক না কেন, সে যদি 10 টাকাতেও হচ্ছে ঘাটে নিয়ে যায় তাও তার লাভ আছে। তো আপনাদের কাছেও আমার একটা রেকমেন্ড থাকবে যে আপনারা অবশ্যই বার্গেনিং করে একটা রিক্সা ঠিক করবেন, না হলে ঠকে যাওয়ার চান্স খুবই বেশি। এরপরে আমরা শুটকি পল্লীতে চলে আসি। তো তারপরে হচ্ছে বিভিন্ন রকমের শুটকি দেখছিলাম। আর এখানেও কিন্তু আপনারা যতই একদম দেওয়া থাকুক বা লেখা থাকুক বা ওনারা উল্লেখ করে থাকুক, এখানে কিন্তু আপনারা বার্গেনিং করবেন। কারণ আমরা হচ্ছে লইট্টা মাছ আমাদের কাছে হচ্ছে 1100 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 750 দিয়ে নিয়ে এসেছিলাম। তো অবভিয়াসলি যদি বার্গেনিং না করেন, যদি একদম ভেবে চলে আসেন, তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো হচ্ছে এখানে পুরো আড়তটা আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার হচ্ছে একটা টিপস থাকবে যে আপনারাও যেন ঠকে না যান বা তারাও যেন তাদের যোগ্য পারিশ্রমিকটা পায়, এই দিকটাও আপনারা খেয়াল রাখবেন। এটা ইলিশ, নোনা ইলিশ। কি এটা? এটা হচ্ছে মলা শুটকি, মলা শুটকি, আর এটা হচ্ছে কাসকি, কাসকি, এটা হচ্ছে বাসমতি, বাসমতি, আর এটা হচ্ছে জাল মাছ। সমুদ্রের একেবারে কাছে সারি সারি শুটকি পল্লী, খোলা আকাশের নিচে রোদে শুকোতে দেওয়া মাছ আর বাতাসে ভেসে আসা সাগরের গন্ধ, সব মিলিয়ে এটাই মহেশখালীর আলাদা পরিচয়। এখানকার শুটকি শুধু খাবার নয়, এখানকার শুটকি মানুষের জীবন আর জীবিকার অংশ। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ ব্যস্ত থাকে মাছ পরিষ্কার, কাটা আর শুকনো করার কাজে। রূপচাঁদা, লইট্টা, চিংড়ি, নানা রকমের শুটকি এখানে পাওয়া যায়। ঠিকভাবে তৈরি হওয়া মহেশখালী শুটকির স্বাদ আর গন্ধ অন্য অন্য জায়গার চেয়ে আলাদা। শুটকি পল্লীতে হাঁটতে হাঁটতে বোঝা যায় কত পরিশ্রম আর সময় লাগে একটু ভালো শুটকি তৈরি করতে। এটা শুধু বাজারের পণ্য নয়, এটা একটা সমুদ্র আর মানুষের পরিশ্রমের গল্প। তো এই ছিল আমার মহেশখালী সম্পর্কে আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। কক্সবাজারের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।